আসলে মানুষের জীবনে কখন কি ঘটবে সেটা কেউ জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি সারাদিন তেমন কোনো ভিডিও বানাই নাই, ছাদেও যাই নাই। যদিও বা ছাদে যতটুকু গেছি ভিডিও বানার মতো সময় হয় নাই। আমি আজকে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমি একটু আগে আসলাম বাসায়। আহ আনুমানিক 8:30টার দিকে রাত্রেবেলা আমি আমার বাড়ি থেকে আসতেছি এবং সটিবাড়ি ক্রস করতেছি এই সময়। তো আমি যখন সটিবাড়ির যে ওভারব্রিজটা আছে ওইটার উপরে আমাকে একটা ট্রাক ক্রস করছে। জাস্ট ওই ট্রাকের মধ্যে একটা সাদা কিছু একটা ছিল, ওটার মধ্যে হয়তো বা কোনো মালপাতি ছিল। জাস্ট আমি ওভারব্রিজ থেকে নামছি, নামিয়ে সামনে দেখে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে। জাস্ট জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। এবং মানে আমি আমার চোখের সামনেই যে ট্রাকটা গেল ওইটাই ওইখানে গিয়ে আরেকটা হচ্ছে, এটা হলো হবে ট্রাক্টর প্লাস ওইটার সঙ্গে ডালা লাগানো ছিল। ওই ট্রাক্টরে যা লাগছে এখন। আসলে এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে ওইখানে শনিবারের যে কোল্ড স্টোরটা আছে তার সামনে একটা ডিভাইডার আছে এবং ওই ডিভাইডারটার কাজ চলতেছে। তো ওই ডিভাইডারের রড কেটে মানুষ এমন একটা সিস্টেম করছে তো ওইটাতে যেন কোনো কিছু গাড়ি ইউটার্ন নিতে পারে এরকম। তো ওই জায়গাতে ওই ট্রাক্টরটা ইউটার্ন নিতে গেছে এবং এই ট্রাকটা গিয়ে ওটাকে এমন জোরে ধাক্কা মারছে এবং ওই ট্রাকের ভিতরে ট্রাক চালকটা আটকা পড়ে গেছে। তো আমি এই ঘটনাটা এই জন্য বলতেছি যে আমার চোখের সামনে যে ট্রাকটা জাস্ট কয়েক সেকেন্ড আগে পার হইলো, সামনে গিয়ে ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করলো। আর আহ, ওই ট্রাক মালিক বা ওই ওই ট্রাকের যে ড্রাইভার, সে আসলে কি জানতো যে এই 30 সেকেন্ড আগে বা 10 সেকেন্ড আগে সে ট্রাকের মধ্যে ছিল, ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে? এটা আসলে সে কিন্তু জানতো না। তো মানুষের লাইফ কতটা আনপ্রেডিক্টেবল। আমি যখন ওইখান থেকে পার হয়ে চলে আসছি তখনও উনি বের হইতে পারে নাই। সঙ্গে সঙ্গে অবশ্য ফায়ার সার্ভিসের লোকেরা আসছে, ওনাকে বের করার অনেক চেষ্টা করতেছিল। তো পরে তো আমি চলে আসছি। তো আসলে এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা কি? কারণ হচ্ছে যে মানুষ আসলে ট্রাফিক রুল মানে না বাংলাদেশে। ওইখানে যে ডিভাইডারটা আছে ওইখানটা তো কাজ এখনো বাকি আছে, করবে। এবং সামনে ইউটার্ন নেওয়ার মতো জায়গা আছে, এত দূর জায়গা ওই ঘুরিয়ে ইউটার্ন নিবে না। ওই জায়গাটাতে ইউটার্ন নেওয়ার জন্য ওরা রড গুলো কেটে জায়গা বের করছে। তো এটা তো বেআইনি কাজ না? এখন ট্রাফিক রুল না মানলে তো এরকম অ্যাক্সিডেন্ট হবে। তা আমি এটা বলতে চাচ্ছি যে আসলে জীবনের চাইতে মানুষ সময়ের মূল্য বেশি দেয়। এটা আসলে উল্টা হইতে হবে, যে সময়ের চাইতে আসলে জীবনের মূল্য বেশি। এটা মানুষকে বুঝতে হবে এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদেরকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। তো আজকে আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটলো এটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।